বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আমি 2 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য পাঞ্জাবি কাটিং করে নিব। তো এখানে আমার 1 গজ 2 গিরা পরিমাণ কাপড় লেগেছে। তো আপনারা যখন পাঞ্জাবি কাটিং করবেন তখন এভাবে করে আপনারা কিন্তু আয়রন করে দিবেন। তো খুব ভালো করে আয়রন করে দিয়ে এখানে আমি ফোল্ড করে নিয়েছি। এখানে ফোল্ড কতটুকু পরিমাণ কাপড় নিতে হবে, এখানে অ্যাকচুয়ালি নিচের ঘেরের জন্য আমি টোটাল কাপড় নিয়েছি। টোটাল বডি হচ্ছে 22 ইঞ্চি, 22 ইঞ্চির সাথে লুজের জন্য 8 ইঞ্চি নিয়েছি এবং নিচের যে ঘেরটা তার জন্য আরও 5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং হাফ ইঞ্চি নিচ্ছি হচ্ছে এক্সট্রা কাপড়। তো এখানে টোটাল আমাদের কাপড় হচ্ছে এখানে 9.25 ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি আরও এক্সট্রা কাপড় নিয়েছি। তো নিচের ঘেরের জন্য অ্যাকচুয়ালি টোটাল কাপড় নিয়ে আমি এখানে সুন্দর করে ফোল্ড করে দিয়েছি। তো এখন আমি এখানে আঁকাবাঁকা পোর্শনের জন্য এখানে লাইন করে নিব। তো এভাবে করে লাইন করার পর এখানে আমি হাফ ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি। তো এখানে হাফ ইঞ্চি কাপড় ধরে নিয়ে এখানে লাইন করে দিয়েছি এবং টোটাল লম্বা নিয়ে নিচ্ছি 22 ইঞ্চি পরিমাণ এবং এখানেও ঠিক একইভাবে হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন ধরে। তো এখানে লাইন করে দিয়েছি, লাইন করে দিয়ে এখানে এক্সট্রা যে পোর্শনগুলো আছে এই এক্সট্রা পোর্শনগুলো আমি এখন কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এখন কাটবো সামনের পোর্শনটা। সো এখানে আমি আমার হাতের ডান সাইডে যে এক্সট্রা অংশগুলো ছিল এই এক্সট্রা অংশগুলো কেটে নিয়ে সুন্দর করে বসিয়ে নিয়েছি। আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড, অপোজিট পাশটা হচ্ছে খোলা সাইড। এখানে আমি ফ্রন্ট পোর্শনটা কেটে নেব। তো সুন্দর করে বসিয়ে নিয়ে এখানে আমি যে গলার প্রস্থটা সেই গলার প্রস্থটা নিয়ে নিব। তো এখানে গলার প্রস্থটা নিয়ে নিচ্ছি আমি হচ্ছে 2.25 ইঞ্চি পরিমাণ, 2.25 ইঞ্চি পরিমাণে মার্ক করে দিচ্ছি। তো এইভাবে করে মার্ক করার পর এখন আমাদের পুট বা শোল্ডার ধরে নিতে হবে। এখানে পুট বা শোল্ডার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 6.25 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে করে নেয়ার পরে এখন আমি 1 ইঞ্চি ডাউন করে দিব। তো নিচের দিকেও ওই একইভাবে আমাদের 6.25 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে, তাহলে আমি যে লাইনটা করব সেই লাইনটা কিন্তু সোজা হয়ে যাবে। তো সুন্দর করে এখানে লাইন করে নিলাম। এখন আমি পুট বা শোল্ডার এখান থেকে ডাউন করে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। ডাউন করে দিয়ে এখানে আমি লাইন করে নিচ্ছি। গলার লেন্থ থেকে সুন্দর করে লাইন করে নিলাম এবং এখান থেকে আমি হচ্ছে আর্মহোল নিয়ে নিচ্ছি হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ। 5.5 ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে লাইন করে নিয়েছি। তো এখন এটা হচ্ছে আমাদের বুকের মাপ। এখন আমাদের পেটের মাপটা বের করে দিতে হবে। এভাবে অর্ধেক করার পরে এখান থেকে 1 ইঞ্চি নিচের দিকে ধরে নিতে হবে। তো এখানে আমাদের লাইন করে নিতে হবে। তো এভাবে করে নিলেই কিন্তু আপনাদের বুকের মাপটা মানে পেটের মাপটা বের হয়ে যাবে। তো এখানে আমি পেটের মাপটা বের করে নিয়েছি। তো এখন আমাদেরকে মেজারমেন্টগুলো ধরে নিতে হবে। তো এখানে হচ্ছে টোটাল বডি 22 ইঞ্চি, 22 এর সাথে 8 ইঞ্চি এক্সট্রা ধরে নিতে হবে যেহেতু পাঞ্জাবি লুজ পোশাক। তো ধরে নিয়ে এখানে সুন্দর করে আমাদের হচ্ছে 7.5 ইঞ্চি আসে এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। তো এখানে পেটের মাপটা আমি হচ্ছে বুকের মাপ যত নিয়েছি পেটের মাপ 1 ইঞ্চি কম নিচ্ছি এবং এখানে হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। তো নিচের দিকে ওই একইভাবে যেভাবে করে 9.25 ইঞ্চি আমি নিয়ে নিয়েছিলাম ফোল্ড করার সময় এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। তো এখন আমি শেপ করে দিব। এখানে শেপ স্কেল নিয়ে নিয়েছি। শেপ স্কেল নিয়ে এইভাবে করে আমাদেরকে শেপটা করে দিতে হবে। তো সুন্দর করে এখানে আমি শেপ করে দিচ্ছি। এখন আপনাদের শেপ স্কেলটা এভাবে ঘুরিয়ে ধরতে হবে এবং কার্ভের পোর্শনটা উপরের দিকে রেখে এখানে আপনাদের শেপ করে দিতে হবে। নিচের দিকেও একইভাবে একটু হালকা কার্ভ করে উপরের দিকে উঠিয়ে দিতে হবে। তো এখানে সুন্দর করে আমি কার্ভ করে উপরের দিকে উঠিয়ে দিলাম। সো এখানে আমি এখন যেটা করব সেটা হচ্ছে পকেটের জন্য এখানে আমি কাট মার্ক করে দেব। এখানে পকেট নিয়ে নিচ্ছি হচ্ছে 11.5 ইঞ্চিতে, 11.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং বুকের যে বাটন প্লেটটা হবে সেটা নিয়ে নিচ্ছি আমি 9 ইঞ্চি ধরে। তো এখানে সুন্দর করে 9 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। 9 ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে আমি চিহ্ন করে দিলাম। তো আলহামদুলিল্লাহ এখন আমি যেটা করব সেটা হচ্ছে আর্ম হোলটা আমাদের মেজার করে নিতে হবে। এখানে আপনারা 1.5 ইঞ্চিতে মার্ক করে দিবেন অথবা 1 ইঞ্চি 2 পয়েন্টে মার্ক করে দিলেই হয়ে যাবে। এভাবে করে ফোল্ড করে দিবেন। ফোল্ড করে দেওয়ার পরে এখন আপনারা এখানে সুন্দর করে শেপ করে নেবেন। তো এভাবে করে শেপ করার পর এখন আমি হাফ ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আর্ম হোলে শেপ করার জন্য। এখন আপনারা এই দাগ বরাবর কেটে নেবেন। এখানে আপনাদের সেলাই মার্জিন ধরে নিতে হবে এবং কেটে নিতে হবে।
তো এখানে আমি দাগ বরাবর সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। নিচের দিকেও একইভাবে কার্ভ করে দিচ্ছি যাতে করে ঝুলে না যায়। তো এখন আমি হচ্ছে ফ্রন্ট পোরশনটা যেভাবে করে কেটে নিয়েছি, এখন ফ্রন্ট ব্যাক পোরশনটা তো আমাদের কাটতে হবে। তো ব্যাক পোরশন কাটার জন্য এখানে আমি সুন্দর করে আয়রন করে নিচ্ছি ব্যাক পোরশন কাটার জন্য। তো এভাবে করে আয়রন করে নেওয়ার পরে এখন আমি ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টের উপর বসিয়ে দিব। তো এইভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখন আপনাদের সুন্দর করে মেজারগুলো করে নিতে হবে। তো এখানে ফ্রন্ট পোরশনে 1 ইঞ্চি আপনারা ধরে নিয়েছিলেন, এখানে হচ্ছে উপরের দিকে আমি হচ্ছে 1 ইঞ্চি ধরে নিচ্ছি। যেহেতু আমি 1 ইঞ্চি ডাউন করে দিয়েছি, ঠিক একইভাবে আমি হচ্ছে ব্যাক পোরশনও একইভাবে 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিয়ে এখানে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চিতে মার্ক করে দিব। তো 1 ইঞ্চি 1 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখন আমি লাইন করে নিব। তো এখানে আপনাদের গলার যে প্রস্থটা সেই প্রস্থ থেকে কিন্তু লাইনটা করে দিতে হবে। উপরের দিকেও ওই একইভাবে আপনাদের ব্যাক পোরশনের যে গলাটা সেই গলার প্রস্থটা কিন্তু ঠিকই থাকবে। এভাবে করে উপরের দিকে উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে এখন আপনাদের গলাটা মেজার করে নিতে হবে। এখানে আমি পিছনের গলাটা দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলাটা দিচ্ছি হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। যেহেতু আমি ব্যান্ড কলার দিব, তো এখানে আমি সুন্দর করে শেপ করে দিচ্ছি। এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি। ঠিক একইভাবে পিছনের গলাটাও একইভাবে রাউন্ড শেপ করে দিচ্ছি। তো এভাবে করে রাউন্ড শেপ করার পরে এখন আমাদের পিছনের পোরশনটা কেটে নিতে হবে। তো এই দাগ বরাবর পিছনের পোরশনটাও ওই একইভাবে সেলাই মার্জিন ধরে নিয়েছি, মানে এক্সট্রা করে কাপড় ধরে এখানে সুন্দর করে আমাদের কেটে নিতে হবে। তো এইভাবে করে কাটিং করার পরে এখন আমি এক্সট্রা যে পার্টগুলো সেই পার্টগুলো সরিয়ে নিলাম। এখন পিছনের যে গলাটা সেই গলাটা আমাদের কেটে নিতে হবে। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে পিছনের গলাটা প্রথমে কেটে নিব। তারপর পিছনের পোরশনটা আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পরে এখন আমাদের সামনের গলাটা কেটে নিতে হবে। এখানে ঠিক একইভাবে সামনের গলাটা কেটে নিলাম এবং সামনের যে পার্টের যে তালপাটটা সেই তালপাটটাও আমি এভাবে করে কেটে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমার সুন্দর করে কাটা কমপ্লিট। এখন এখানে ছোট্ট করে কাট মার্ক বসিয়ে দিব। এখানে হচ্ছে পকেটের জন্য যে কাট মার্ক করে রেখেছিলাম, তো পকেটের জন্য আমি কাট মার্কটা করে দিলাম। তো এখন আমাদের হাতার পোরশনটা কেটে নিতে হবে। তো এখানে আমাদের হাতাটা হচ্ছে 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো প্রথমে আপনাদের এখানে সেলাই মার্জিন মানে এক্সট্রা করে ধরে নিতে হবে কাপড়। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে বসিয়ে নিয়েছি। এখানে সেলাই মার্জিন ধরে এখান থেকে লম্বা দিচ্ছি 13 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি ফোল্ড করার জন্য। আপনারা আপনাদের বাচ্চার হাতের মেজারমেন্টটা নিয়ে নেবেন, তারপর এখানে লম্বাটা করে নেবেন। তো এখানে আপনারা 2 বছরের বাচ্চার জন্য 11 ইঞ্চি তেও 12 ইঞ্চিতে মার্ক করে দিতে পারেন। তো এখানে এক্সট্রা যে পোরশনগুলো এটা হচ্ছে আমি কেটে নিলাম। তো এখন আমি এখানে হাতের মহড়া নিয়ে নিচ্ছি। এখানে হাতের মহড়া আপনারা 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন বা 4.5 ইঞ্চিও কিন্তু নিয়ে নিতে পারেন। এবং 1 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন ধরে এখান থেকে আমি ডাউন করে দিচ্ছি। এখানে ডাউন করে দিচ্ছি হচ্ছে 2.25 ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি এবং ডাউন করে দেওয়ার পরে এখানে আমি লাইন করে নিচ্ছি। তো এইভাবে করে লাইন করার পর এখন আমি এখানে করে অর্ধেক করে দিচ্ছি এবং অর্ধেক করে দেওয়ার পরে এখানে আমি শেপ করে নিব। তো এখানে আপনাদের হচ্ছে আর্ম হোলের মেজারটা করে নিতে হবে। এখানে আপনারা যে মেইন পার্টটা সেটার পার্টের আর্ম হোলের মেজারটা করে নেবেন প্রথমে। তো এখানে আমার 6 ইঞ্চি এসেছে। এখানে আমি সুন্দর করে এখন হচ্ছে আর্ম হোলের মেজারটা করে এখানে আমি 6 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং তাল পাটের জন্য আমি এখানে 1/2 ইঞ্চি কাপড় ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি, মানে মার্ক করে দিয়েছি। তো এখানে আমি এক্সট্রা পোরশনটা কেটে নিলাম। ঠিক একইভাবে মুহুরা থেকে উপরের দিক পর্যন্ত সুন্দর করে শেপ করে দিলাম এবং এখানে আমি এক্সট্রা পোরশনটা কেটে নিলাম। পাঞ্জাবি কাটিং করা কিন্তু খুবই সহজ, একদমই সহজ বলবো। আপনারা এই নিয়ম ফলো করে 2 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য কিন্তু সুন্দর করে পাঞ্জাবি কাটিংটা করে নিতে পারেন। এই মেজারগুলো যে দেখিয়ে দিয়েছি এই মেজারগুলো করলে কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এখানে আমি এখন তালপাটটা কাটিং করে নিব। 2টা পার্ট এভাবে করে সুন্দর করে বসিয়ে দিয়ে এভাবে করে হালকা করে কেটে নিলে কিন্তু তালপাট হয়ে যাবে। তো এখানে আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি পকেটের জন্য কাপড় কেটে নিব। তো পকেটের জন্য এখানে আমার 2 ভাঁজে মানে 2টা পার্ট কাপড় আছে। এখানে 14 বাই 4.5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। নিচের দিক থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে। তারপর মিডল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে। তো এখানে আপনারা সুন্দর করে মিডল পয়েন্ট কাউন্ট করে দিয়ে এখানে এভাবে করে ফোল্ড করে দিবেন। ফোল্ড করে মিডলে একটা মার্ক করে দিবেন। এখন এই যে 2 ইঞ্চি 2 ইঞ্চিতে মার্ক করে দিয়েছেন যে এখানে সুন্দর করে আপনারা হচ্ছে কার্ভ করে সুন্দর করে লাইন করে নেবেন।
তো এভাবে করে সুন্দর করে আমি মিলিয়ে দিলাম এবং মিলিয়ে দেওয়ার পরে এখানে আমি এক্সট্রা পোর্শনগুলো এখানে এইভাবে করে কেটে নিচ্ছি। তো কেটে নিলে কিন্তু খুবই সহজভাবে আপনারা পকেটটা কাটিং করে ফেলতে পারেন। তো এখানে আমি সেলাইটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। যাই হোক, আমার পাঞ্জাবিটা কাটিং করা কমপ্লিট। সেলাই ভিডিও দেখতে চাইলে চ্যানেলের সাথে থাকুন। সেলাই এবং কাটিং একসাথেই দেখিয়ে দিব আবারও। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।